কালজয়ী লোকসঙ্গীত যোগী ভিক্ষা লয় না কথারে কয় না। গানটির গীতিকার, সুরকার, ছবির নাম এবং শিল্পী সহ একটি সম্পূর্ণ তথ্যবহুল প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আমি মুক্তের হোসেন মুক্তি। গানের মূল পরিচয়: গীতিকার লিরিসিস্ট পল্লীকবি জসিমউদ্দিন, সুরকার অর্থাৎ কম্পোজার কানাইলাল শীল। যোগী ভিক্ষা লয় না কথারে কয় না। যোগী ভিক্ষা লয় না। সিনেমার সংস্করণে সুর বিন্যাস করেছিলেন আলাউদ্দিন আলী। মূল কণ্ঠশিল্পী অরিজিনাল সিঙ্গার নীনা হামিদ। যোগীর মনে কি তা বোঝা। তবে চলচ্চিত্রে সাবিনা ইয়াসমিন ও তপন চৌধুরীর কণ্ঠ এটি ব্যবহৃত হয়। চলচ্চিত্রের নাম আমজাদ হোসেন পরিচালিত বিখ্যাত বাংলা সিনেমা হীরামতি। যোগী ভিক্ষা লয় না গানের ভেতরের গল্প। যোগী ভিক্ষা লয় না কথারে কয় না ও যোগীর মনে কি তা বোঝা যায় না রে। বাংলা লোকসঙ্গীতের ইতিহাসে এই গানটি এক পরম রহস্য, তীব্র আকুলতার প্রতীক। তুমি অঝোর পুরীর দেহ। পল্লীকবি জসিমউদ্দিনের অমর সৃষ্টি আর নীনা হামিদের মায়াবী কণ্ঠের গাওয়া এই গানটি শোনেনি এমন বাঙালি খুব কমই আছে। কিন্তু আপনি কি জানেন, আপাত দৃষ্টিতে একটি সাধারণ লোকগান মনে হলো এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক এবং রোমান্টিক ভাবার্থ। তোমার গালে ফুলের মালা ওই একদিন শুকায়ে হইব কালারে যোগী ভিক্ষা আজ আমরা এই কালজয়ী গানের ইতিহাস, ছবির নাম এবং এর ভেতরের গভীর দর্শনকে উন্মোচন করব বন্ধুরা। যোগী ভিক্ষা লয় না কথারে কয় না। যোগীর মনে কি তা বোঝা যায় না রে যোগী। আপনারা সবাই জানেন এই গানটি পল্লীকবি জসিমউদ্দিন লেখার পর থেকে বাংলাদেশের বিভিন্ন যাত্রা মঞ্চ থেকে শুরু করে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী শিল্পী, কবি, অভিনেতারা মঞ্চে অভিনয় করেও বহু নাটকে, বহু যাত্রায় পরিবেশন করেছে। বহু শিল্পী বহুভাবে গেয়েছে। মহাদেব, আপনার চরণ ধুলি যদি আমার কুটিরে দিতেন আমি ধন্য হয়ে যেতাম। শ্মশানে থাকি আমি। কেউ কেউ একটু সুরে গেয়েছে, কেউ কেউ আসল গানের সুরে গেয়েছে, কেউ কেউ আবার একটু নিজস্ব ভঙ্গিতে গেয়েছে। বন্ধুরা, সব মিলিয়ে আমি আপনাদের কাছে এই গানটির আসল ভাবার্থ তুলে ধরব। যোগী ভিক্ষা লয় না কথারে কয় না। এই অসাধারণ গানটির রচয়িতা আমাদের পল্লীকবি জসিমউদ্দিন। মাটির মানুষের সুখ দুঃখের কথা যিনি তার কলমে ফুটিয়ে তুলেছেন। গানটিতে সুরের জাদু ঢেলেছেন প্রখ্যাত লোক সঙ্গীত সাধক, দোতরা বাদক এবং সুরকার কানাইলাল শীল। পরবর্তীতে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন যখন তার কালজয়ী সিনেমা হীরামতি নির্মাণ করেন তখন এই গানটি চলচ্চিত্রে ব্যবহার করা হয়। সিনেমায় গানটি সাবিনা ইয়াসমিন ও তপন চৌধুরীর কণ্ঠে এক নতুন মাত্রা পায়, যা নায়ক সোহেল চৌধুরী এবং নায়িকা দিতির উপর চিত্রায়িত হয়েছিল। গানের পূর্ণ ভাবার্থ ও দর্শন, ডিপ মিনিং।
যোগী ভিখালয় না কথার কয় না। চলুন এবার জেনে নেওয়া যাক এই গানের মূল ভাবার্থ। এই গানে মূলত দুটি স্তর বা অর্থ লুকিয়ে আছে। গানের উপরিভাগে এটি একটি বিরোহী নারীর আকুলতা, যোগীর মনে কি তা বোঝা যায় না রে যোগী। একজন যোগী বা সন্ন্যাসী দুয়ারে এসেছেন, কিন্তু তিনি কোনো জাগতিক অন্ন বা পয়সার ভিক্ষা নিচ্ছেন না, কথাও বলছেন না। ঘরের নারী তার এই উদাসীনতায় ব্যাকুল হয়ে বলছেন, তোমারি গলে হয়ে রে মালা। ও যোগীর হাতে লোটা মাথায় ওর জটা। পালঙ্ক বা শয্যার ফুল শুকিয়ে যাচ্ছে, তার ঠোঁটের হাসি ফুরিয়ে যাচ্ছে, তবুও যোগী কেন নিশ্চল? নারী তার সমস্ত ভালোবাসা দিয়ে প্রেমের মালা গেঁথে যোগীর গলায় পরিয়ে দিতে চান, যেন ভালোবাসার জল দিয়ে সেই মালাকে হৃদয়ে চিরকাল বাঁচিয়ে রাখা যায়। পালঙ্কে ফুল হরে শুকায়, ও আমার হাসি যে ধরে ওরাই রে যোগী ভিক্ষা ধর। আধ্যাত্মিক বা সুফি দর্শন। লোকগানের গভীরে সবসময় সুফি বা দেহবাদী দর্শন থাকে। এখানে যোগী হলেন স্বয়ং পরমেশ্বর বা অধর মানুষ, যাকে ধরা যায় না, যিনি আমাদের এই মানব দেহের ভেতরেই বাস করেন। দেহের ভেতরে থেকেও তিনি জাগতিক কোনো লোভ বা মোহে ভিক্ষা নেন না। তোমার গলে হয়ে রে মালা। তিনি নীরব। আমাদের নশ্বর দেহরূপ পালঙ্ক বা যৌবনের ফুল একদিন শুকিয়ে যাবে, তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই মানুষ তার আত্মিক সাধনা ও ভালোবাসার জল দিয়ে সেই পরমাত্মাকে নিজের হৃদয়ে বা হিয়াতে বেঁধে রাখতে চায়। অসহানে থাকি পল্লীকবি জসীমউদ্দিনের এই গানটি পল্লী সংস্কৃতির এই অমূল্য রতন আমাদের মনে করিয়ে দেয় বাংলা গানের মূল শক্তি লুকিয়ে আছে আমাদের মাটিতে, আমাদের দর্শনে। না সুখাতে বিছানার ফুল। পল্লীকবি জসীমউদ্দিন এবং কানাইলাল শীলের এই সৃষ্টি যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে। পালঞ্চেতে ফুল রে শুকায়। যোগী ভিক্ষা লয় না, কথাও কয় না, সিনেমা হীরামতি। বন্ধুরা, যোগী ভিক্ষা লয় না গানটি আপনার কেমন লাগে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ও তুমি অধর ফুলে দেহ ঢাকিরে যোগী ভিক্ষা ধর। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি আবারও, আমি মুক্তুল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমি বয়স্ক মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।